অংশ বুঝছো তো একদম? লিমিট y টেন্ডস টু 0 এত পর্যন্ত বোঝা গেছে তো? এই জায়গাটা আমার হয়ে জায়গা f ড্যাশ x, আর এই জায়গাটাতে তোমার মাথা মনে রাখবো এটা নিজেও ইটসেলফ একটা হিন্ট, এটা আর একটা ছোট্ট পোরশন। হ্যাঁ, এটা অনেক সময় আমরা একটা হিন্টের মতো কাজ করি, ঠিক নেই? মনে করো পুরাটা নাই, শুধু এদের মধ্যে আইরিস, এটারও একটা সুন্দর জিনিস বানানো যায়। লিমিট y টেন্ডস টু 0, এটারে f অফ y মাইনাস f0 বাই y, যদি f0 ইকুয়াল টু 0 আমি রাখতে পারি, ঠিক নেই? দেন ইফ যদি এটা পসিবল হয়, দেন দিস সাইড বিকামস your f dash 0, which becomes a constant function k, ঠিক আছে? কারণ f dash 0 তে একটা ভ্যালু আইবো, আর এটা হয়ে যাবে dy dx, then it becomes a differential equation। এবার এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে অঙ্কটা হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা, এই অঙ্ক বাদ দাও, আমি এটার বেসিক শর্টকাটটা দেখাইলাম, ঠিক না? ইট ইজ ভেরি কমন ইন ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এই অ্যাপ্রোচটা, ঠিক না? ডিফারেনশিয়াল ইকুয়েশন কেমনে ঢুকাই দেবে ভিতরে, এটা তো লেখা রাখলাম, এটা নিজে একটা হিন্ট, এরকম থাকবেই, ঠিক না? 0 না হলে এটা 1 থাকবে, 1 থাকলে ফাংশনে আরো কিছু অ্যাড থাকবে, এই থাকবে, স্ট্রাকচারটা এটা আর কি। এবার তুমি আবার মিলাই ভাগ, এটা স্ট্রাকচার ইস্যু, ঠিক আছে? তো ইটস এ কমন অ্যাপ্রোচ। এবার এই কোয়েশ্চনে কি তা করছে, এই কোয়েশ্চনে তারা কিছু তো ইনফরমেশন আমার এক্সট্রা দিয়ে দিছিল, আমি তো এমন বাজে ফটো উঠছে, এটা fx ইকুয়াল টু 2 প্লাস 3 না, এর মধ্যে তো এক্সট্রা ইনফরমেশন আছে, উল্টা আমার fx দিয়ে দিছে, এটা তো নরমালি থাকেও না, খালি ওইটার উপরে ডিল হয়, ঠিক না? আর কিছু কন্ডিশন দিয়ে দেয়, এর মধ্যে আমার খুব ভালো ভালো জিনিস দিয়ে দিছে, এটা দিয়ে দিছে, ঠিক না? এই যে পুরো ফাংশনটা, অনেক সময় এই ফাংশনটাই দেয়া দেয় না। হ্যাঁ, এটা করলাম আর কি, এটা একটা কমন অ্যাপ্রোচ, এর লেগে এটা আমি দেখাইলাম, আর লাস্ট দিনে আমি কইছিলাম এটা শর্টকাটে খাতা লিখতে রাখতে। ইটস এ ভেরি কমন অ্যাপ্রোচ, এটা থাকলে ইট ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড ওয়েল ডিফাইন্ড অ্যাপ্রোচ, এটা প্রচুর পিওয়াইকিউ আছে, এটা পুরাটাই একটা কনসেপ্ট মনে রাখো। আমি এটা আর এর আগেরটা দুটোটা পিওয়াইকিউতে তুলতে গেছি, এই শর্ট নোটে রাখতে গেছি কোনো অঙ্ক। হ্যাঁ, এরা ডাউট আছে কইছে, দেয় তুমি আগাও। এই পোর্শনটা আছে নাই, চোখে পড়ছে না জায়গাটা? হ্যাঁ না, ওইটা তো আইতেছি আমি, আমি এটা কই আগে দেখাইলাম আর কি অঙ্কের স্ট্রাকচারটাকে, তারপরে দেখবো হয়ে যাবে ওকে। এটা দেখলে তোমার হিন্টটা ওইদিকে যাইতে লাগবো আর কি, এটা হিন্টের মতো ট্রিট করবো আর কি। তাহলে হিন্টে দেওয়া আছে কি f of x plus y is equal to f of x plus f of y plus 1 minus 2 by 7xy, ঠিক আছে? তো আমি কি করব, f of x plus y minus f of x, treating y as an increment, is equal to f of y plus 1 minus 2 by 7xy, ঠিক আছে? এবার আমি ডিভাইড বাই y, ডিভাইডেড বাই y, ডিভাইডেড বাই y, সবখানে লিমিট, লিমিট y টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0, এখানে একটা আছে লিমিট y টেন্ডস টু 0, ঠিক আছে? তো এটা তো আমার f dash x হয়ে গেছে। এবার আমি দেখতে যেতেছি কাশ এটা আমার, কাশ এটা f0 হয়ে যেত না, মানে f0 ভ্যালু কি হয়ে যেতে যেতেছি আমি, what I need f0 ভ্যালু, f0 should be equal to -1, যদি এটা হয়ে যেত না তাহলে কারবার হয়ে গেল, স্ট্রাকচারে হয়ে গেল, এটা কোণের লেখা আর সেটটা তো ইজি, এটা 2/7 y y কেটে দেবো গা, শুধু x থাকবে, ঠিক আছে? এদিকে লিমিট হয়ে গেছে। ওকে, এবার এটা জানানোর লেগে f0 জানানোর লেগে এই কন্ডিশনতেই f0 বার করুন যায়, এটা তুমি তো এখানে যেমন xy দোনোটা 0 0 হয়, তো 0 প্লাস 0, বিকজ দিস ইজ ট্রু ফর অল x, জেনারেল স্টেটমেন্ট দিছে, ইজ ইকুয়াল টু f0, এটিও কমন, মানে এইসব কোয়েশ্চেন এটি বয়তে লাগে, কিছু না কিছু বয়া দেখতে লাগে, প্লাস 1 মাইনাস 0, তো একটা f0, এটাও তো f0, f0 কেটে গেছে, তো f0 ইকুয়াল টু -1, ঠিক আছে? f0 -1 হলে আরেকটা বিউটিফুল জিনিস জানতে আয়া করে, কোনটা কোনটা পার্সিয়াল, বেসিক ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x by h, ফান্ডামেন্টাল অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন,
আর এখানে যদি আমি f0 বয় তাহলে এটা কি হয়ে যাবে 0 প্লাস 0 প্লাস b, দ্যাট মিন্স b ইজ ইকুয়াল টু -1। এটা এডিশনাল ইনফরমেশন পরে গিয়া লাগে, মানে লেটেস্ট স্টেজে লাগতেছিল না, ঠিক আছে। এবার আমি এনে বয় দিলে এটা কি হয়ে যাবে f ড্যাশ x ইজ ইকুয়াল টু, এটা কি তাই পড়লো f ড্যাশ 0 না, f ড্যাশ 0 মাইনাস 2/7x। এবার লাকিলি এখানে আমার f ড্যাশ x দেওয়া আছে, লেগে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে জং লাগছে না, নাহলে কিন্তু আমি ওদিনকে শুরু করে দিয়েছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এটা কমন স্ট্রাকচার, ঠিক আছে। এখানে fx টা দেওয়া থাকে তো আমি f ড্যাশ x বার করে নিয়ে y দিতে পারবো। এবার তো কিছু না, এবার তো অঙ্ক ইজি হয়ে গেছে, f ড্যাশ x করে তুমি এই সাইডে লেখাও, আবার ওটার মধ্যে আবার 0 বয় দাও, x এর একটা ইকুয়েশন বার করে সলভ করো, শেষ, ঠিক আছে। না নরমালি কিন্তু ইহেন তো আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাইতে লাগবে, তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস যে সময় ঢুকবে, কন্টিনিউটি, ডিফারেনশিয়ালিটি বা এওডি চ্যাপ্টার যে সময় দেবা, তখন দেখবে এখান থেকে আদৌ ফার্দার আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন ঢুকন লাগছে, ফাংশনটা জানানোর লাগে না, তো ফাংশনের স্ট্রাকচার দিয়ে দিছো, এটা ফাংশন দিতই না, ফাংশনটা কেমন আসলো জানানোর লাগে আমার এটাকে আবার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে লাগে, বুঝা গেছে নি? এই আসলো স্ট্রাকচারটা, ঠিক তো। এখানে লাকিলি আই হ্যাভ নাও f dash x, নাও কোশ্চেন বিকামস ইজি। এটা পুরাটা একটা এর এক্সপ্রেশন হয়ে যাবে, বি তো তোমার আগেরই জানা আছে, তো এনতে বাড়ি যায় না, কিতানি বার করতে গেছিল এটা, ও ফাংশনটা বাড়ি যায় না, ঠিক নেই, ফাংশনটার ভ্যালু বাড়াইলে আবার ফাংশন f1 প্লাস f2 প্লাস f3 আপ টু f5 পর্যন্ত যোগ করে এরপরে 28 দিয়ে যোগটার মধ্যে আমরা সামেশন n স্কয়ার সামেশন n এই ফরম্যাট দিয়ে আসবো, দেখালো। এবার তো তুমি আগের বেসটা দেখলে বুঝতে লাগবে। এটি করার পরে কই জানি আছে এই তো এনে আছে নি ফাংশনটা, এবার ডিফারেন্সিয়েশন করছি, 0 বার করছি, দোনোটা এনে বয় দিছি, বয়ানে একটা পোরশন পুরো কাটতে গেছে, 100 কাটতে জায়গা ডাইরেক্ট এই বাড়ে জায়গা, এর ভ্যালু বাইরে গেলে তাহলে ফাংশনটা আমার কি হয়েছে লোকা, fx এর মধ্যে এর ভ্যালু b এর ভ্যালু দোনোটা বয়ালে ফাংশন লুক লাইক দিস। এবার তোমারে কইছে এটা 1 এ এটারে সামেশন 1 টু 5 পর্যন্ত যেতে হয়েছে, তার মানে এটা সামেশন n স্কয়ার হয়ে যাবে -1/7, এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এমন করে সামেশন n স্কয়ার, এটা 3/4 বাড়ে সামেশন n, আর এটা তো 5 হয়ে যাবে, পুরোটারে 28 দিয়ে ইনটু করতে হয়েছিল, আমরা করছিলাম না, লাস্ট আয়া করব কে ছেড়ে দিছিলাম। হ্যাঁ, এবার আগাও যে যেটা আসলে আগে থাকো একটু তাড়াতাড়ি শেষ করে টপিক 2025 শেষ হয়েছিল না আমরা এনে 25 এর কয়টা আছে আর, হ্যাঁ 25টা শেষ করে নাও, করে টপিক 2 তে চলে যাও বাড়িতে। মা এখানে কি 2021 পর্যন্ত করলে তো আমি শেষ। হ্যাঁ কোনটা দেখতাম না, না ফটো তুলে লিখতে হবে, এটা এটা কি আর লাগবো, এটা তো লাগতো না, আচ্ছা থাক। কোনটা কত নম্বরটা, 8 নম্বরটা, তো এই সেট বানাও, এটি সবসময় বলে যে এদিকে 0 1 2 রাখতে তুমি চিন্তা করো, বক্স বানাই যে করি আমি ফাংশন বানাইতাম 1 to 100 1 to dot 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 100 কোনটা কোনটা অগ্র কোয়েশ্চেন নাম্বার 6 টার মধ্যে একটা শর্টকাট ডিসকাস করছিলাম আমরা লাস্ট ডেতে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, তুইলা এর আগের কোয়েশ্চেন কমন প্যাটার্ন, এটা আমরা কানেক্ট করতে গেছে 0 to 1, এদিকে 0 আর 1 such that assign 1 to exactly one of the positive integers less than positive integers less than or equal to 98। আচ্ছা 1 এর কাছে 98 টাতে যে কোনো একটা আয়া লাগবে শুধু, উপরেরটির কথা কিছু কইছে না কিন্তু নিচের টিতে মানে উপরে তো 99 100 আছে, 90 এর নিচেরটাও লাগবে, কোনো অসুবিধা নেই, নিচের টিতে কইছে একটাই লাগবে, তাহলে এখানে আমার 98 টা অপশন আছে ইনটু বাকি যতটি 97টা আছে সবটি জিরো যেতে লাগবে, এটা একটা অপশন, ঠিক আছে নি, কারণ সবটি তো কানেক্ট হতে লাগবে যেহেতু ফাংশন। 99 এর লেগে দুটোই অপশন খোলা আছে, 99 98 পর্যন্ত তো শেষ চিন্তা, আচ্ছা কিন্তু SM1 কোশ্চেন তো 99 এর সাথে একটা ক্লোজ 1 না, এটা আমি করতেছিলাম assign 1 to exactly positive less than or equal to 98 98 এর থেকে একটা এর উপরের কথা কিছু দুষ্টামি করছে আর কি, নাহলে কিন্তু নর্মাল প্রথম এটি সবসময় এমনি আঁকে একটু চিন্তা করবো, এটির উপরে কাজ আর পারমুটেশন কম্বিনেশন অনেক সময় একটা জায়গায়।
13 পর্যন্ত করো, আগে থাকো, এরপরে টপিক 2 তে যাও। হ্যাঁ, আমরা 10টার থেকে শুরু করব। বোর্ডে না তোমার নাই, মিলে না পুরান বই। একটু ঘুরে এটার মধ্যে তো আর নাই না, টপিক 2টা দেয়। চলো, থ্যাংক ইউ। প্রোগ্রামে যেটা বোর্ড রিডার থাকলে তো ওইটার উপরে একটু বেস্ট করে একটা অ্যাপ্রোচ নেওয়া যায়। হালাকি চিন্তা করেও করণ যায় এটা, ঠিক নেই? কারণ প্রিয়াংশু যেমন চিন্তা করে করতেছিল, তো চিন্তা করে হয়েও গেছে, ঠিক নেই? বাট তুমি দেখো এই অ্যাপ্রোচটাও দেখতে রাখো, চিন্তাটা কেমনে কইছে বুঝছো? হয় এটা জিরো নাইলে ওটা জিরো, তো এই একটা না একটা জিরো করে অপশনটি সব খুলে খুলে দেখছে। তো এতে আমার 4টা অপশন ভালো হয়ে গেছে, হুইচ ওয়াজ এ স্মার্ট ওয়ে, ঠিক নেই? কারণ গ্রাফ মনে থাকলে ওইটা ঠিক আছে, খুব ভালো। এবার যদি এটা আমরা যেহেতু এই কইছে না এটাতে যে কোনো একটা জিরো হতে লাগবে, তো একবার এটারে জিরো করছে অপশনটি দেখতেছে, একবার এটারে জিরো করে অপশনটি দেখতেছে। কারণ কোয়েতে দিছে এক্স বা ওয়াইতে যে কোনো একজন জিরো লাগবে, জিরোর একটা থামায় থামায় অপশনটি দেখতেছে কি কি হতে পারে। ঠিক আছে না, দুটোটারে স্যাটিসফাই করার মতো। হালাকি এটির মধ্যে যেমন এরকম ইনইকুয়ালিটিস থাকলে এলপিপিতে যাওয়ার লাগে একটা টেন্ডেন্সি থাকে, এটা হচ্ছে x + y = 3। তুমি এটার করসপন্ডিং স্টেট লাইনটা একটা নেবে, x + y = 3, আর এটা কি দেব, x + y = -3। ঠিক আছে, এর পর্যন্ত বুঝছো তো? এবার তুমি চেক করবা যেটা 0 0 এনে বয়া দাও, 0 0 + 0 + 0 0, 0 3তে বড় হইতাছে না, তার মানে অরিজিনটা যেখানে আছে ওই জায়গাটা আইতো না আমার সলিউশনে। ইটস সলিউশন উইল বি দিস সাইডস। যেমন এলপিবি তে তোমরা দেখবা যে কোনো একটা লাইন ড্র করলে এটা এটারে দুই পার্টে ভাগ করে, গ্রেটার দেন লেস দেন। এটা উপরের পার্টটা গুলো নিচের পার্টটা গুলো বোঝানোর লেগে আমরা যে কোনো একটা পয়েন্ট তুলি। তো সবসময় আমরা কেউ অরিজিন তুলতে, কারণ ক্যালকুলেশন ইজি হয়ে যায়। যদি স্যাটিসফাই করে তাহলে এই সাইডটা অ্যান্সার হবে, আর যদি না স্যাটিসফাই করে উল্টা দিকেরটা অ্যান্সার হবে। যেমন এনে 0 0 y স্যাটিসফাই করছে না, এর লেগে এই সাইডটা অ্যান্সার হয়েছে। এটার মধ্যে 0 0 y স্যাটিসফাই করছে না, এর লেগে এই সাইডটা অ্যান্সার হয়েছে। ঠিক তো? তুমি 0 0 এনে y দাও, 0 + 0 = 0 স্যাটিসফাই করতেছে। বুঝা গেছে না একদম? এটা তুমি এলপিবি তে মাইক একটা এলপিবির অঙ্কটি এরকম একটা বানাই দিবে। আরেকটা মানে কি দিছে, আরেকটা যেটা দিছে এটা তো কাফি স্ট্যান্ডার্ড, mod x + mod y is less than equal to 3। এটা যদি খুলো, এটা কয়টা ইকুয়েশন দেয়? 4টা ইকুয়েশন দেয়। x + y = 3, x - y = 3, -x + y = 3, -x - y = 3। এটা যে সময় তুমি আঁকবা আরো এডিশনাল দুইটা লাইন পেয়ে যাবে, which will be a rhombus actually basically। ঠিক আছে না, এই দুইটা তো পাইবেই, এডিশন টু দ্যাট ইউ উইল গেট আদার টু লাইনস অলসো। এবার যেহেতু এটা রম্বস পাইছে, এটার মধ্যে তো আর এলপিপিও লাগান লাগে না, এমনি বোঝানো যেতেছে, তুমি লাগাইলেও দেখতে পারো 0 + 0 is less than 3। তো সব দিকে তো এটা ভিতরের জায়গাটা হইবে, আর এটা লেস দেন মানে ভিতরের জায়গা, রম্বসের ভিতরে। যেমন x² + y² less than 1 করলে সার্কেলের ভিতরের জায়গা হইব, 1 হইলে অন দা সার্কেল, গ্রেটার দেন 1 হইলে বাইরের সার্কেল করতেছে। এটার আমার ভিতরের জায়গাটা করতেছে সলিউশন। এবার এই দুটার কমন জায়গা তাহলে কোনটা আছে আমার কাছে? ওই লেস দেন, বা তুমি 0 0 y চেক করো তাহলে হইব 0 is less than 3, ভিতরের জায়গাটা সব দিকে। আর এমন বুঝতেছো কোন একটা সার্কেলে লেস দেন 1 মানে সার্কেলের ভিতরের জায়গা হয়ে যাবে না, x² + y² less than 1 হলে। এবার এই দুটার কমন জায়গাটা কোনটা হইতেছে আমার? এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, দিস টু আর দি কমন এরিয়া। ইকুয়াল টু আছে দেখতে পাচ্ছ, ইকুয়াল টু না হলে কমন থাকলো না হইলে। এবার কইছে হে নেক্সটটাতে কইছে দুইটাতে সলিউশন নিতে, বাট সাথে কইয়ে দিছে x বা y যে কোনো একজন জিরো হইতে লাগবে।
তাহলে দিস আর মাই সলিউশন পয়েন্টস, এই চারটে আমার সলিউশন, which is a very again very standard টাইপের কোয়েশ্চেন, এরকম টাইপের গ্রাফ দিয়ে আটকে ভিজুয়ালাইজ করে, ঠিক না? এটার উপরে বেস করে প্রবাবিলিটি হয়, গ্রাফিক্যাল প্রবাবিলিটি হয়, ঠিক আছে? টোটাল এরিয়া থাকে, এই এরিয়াটা ধরো আমার ফেভারেবল এরিয়া, তো টোটাল এরিয়া বাই এরিয়া, এরকম টাইপের কোয়েশ্চেন প্রবাবিলিটি তো হয়, জিওমেট্রিক্যাল প্রবাবিলিটিতে পড়ে আর কি, ঠিক না? এরকম গ্রাফ আঁকা এলপিপি করলে এইসব গ্রাফ ক্লিয়ার হয়ে যাবে, আর এমনি ইজি, বুঝছো তো, একটা লাইন এলপিপি, শুধু এইটাই, এর দূরে এলপিপি, আর কিছু না। আর একটু লাগে ম্যাক্সিমাম মিনিমাইজের লেখা, পয়েন্ট এর মধ্যে ভ্যালু পারবেন, বাট তোমার অক্ষণ লাগবে না। তাহলে এর অ্যানসারটি হয়ে গেল 0 3 0 -3 3 0 -3 0। এবার তোমার কি কইছে এটির মড সাম, তাহলে 12 নাকি তা 3 3 3 12। তোমরা ভুলে ট্র্যাপে পড়ে যেতে পারো না, মানে একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি কোয়েশ্চেন, বেসিক্যালি একটা ইনভার্স ট্রিগোনোমেট্রি কোয়েশ্চেন, এটা সলভ করতে হয়েছে, ঠিক আছে? তো তুমি যেমাত্র এটি দেখবা ইনভার্স ট্রিগোনোমেট্রি ইকুয়েশনস বা ইনইকুয়ালিটি বা ইকুয়ালিটি, একটু সাবধান থাকতে লাগবে। এক ইনভার্স থেকে আরেক ইনভার্সে ঘুরলে মনে আছে উনি কোয়াড্রেন্ট ঘুরলে তোরবার লেগে যায় গেছে পাই প্লাস পাই মাইনাস আছিল, তো ওসব বহুত রিস্কি, মানে এটি খুব রিস্কি হয়ে যায় এইসব ম্যাটারে, মানে ঠিক অনেক নেগেটিভ আনার চান্স আরো বেশি বেড়ে যায়, ঠিক না? ইনভার্সের কোয়েশ্চেনের লিগে এটা রিস্কি হয়ে যায়। তুমি সব বেড়াকে দেখতে লাগবে এক্স এর কোনো জায়গা টাকা ডিফাইন করছে নিয়ে, এস সাজ তো মনে হইতেছে না কোনো জায়গা ডিফাইন করছে, বাট স্টিল এটা একটা এক্স আছে, এটা একটা আছে, এটা একটা এক্স আছে, এক্স এর ভ্যালু -1 তে 1 এর ভিতরে থাকতে লাগবে, এটা আমি প্রথম দুইটার থেকে বুঝছি, সেকেন্ডটার থেকেও কিছু বোঝা যাইতেছে, এটাও থাকতে লাগবে, 1 মাইনাস করে দিলে হ্যাঁ, তার মানে আমার কি হইতে লাগতেছে নেগেটিভ, এক্স এর ভ্যালু ইজ অলওয়েজ নেগেটিভ, এটা বুঝতে লাগছি যে এখানে এক্স এর ভ্যালু অলওয়েজ নেগেটিভ। এবার এই হিসাবে যা কনভার্সন করবে এই হিসাবে করতে লাগবে, হ্যাঁ। এবার আমি দুই রকমের তোমার -1 তে 0 আইতেছে, অলওয়েজ নেগেটিভ, অলওয়েজ, এটা তো ফ্র্যাকশন নেবে যেহেতু সাইন কসের ভিতরে আছে, তো দুটোটা মার্কস এটা আর এটা কমন করব আর কি, ঠিক না? ওকে, এবার আমি দুটো রকমে দেখাইতেছি, ট্র্যাপটা কি এটাও দেখাইতেছি না। তুমি যদি sin x এ এটি সবসময় সেমটাতে কনভার্ট করলে সুবিধা হয়ে যায়। মনে করো sin x, একটা তো সবাই বুঝতেছো এটার পাই বাই 2 ওয়ালা ওই যে কনসেপ্টটা আছে ওটা লাগানো লাগবে এটা, তো তুমি মনে করো আমি যেন সবটিকে sin x এ কনভার্ট করলাম, তাহলে পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x is equal to pi plus sin inverse x plus sin inverse 2x plus 1, তাহলে এবার এটা কি হয়ে যাবে মাইনাস পাই বাই 2 2 sin inverse x plus sin inverse 2x plus 1, ঠিক আছে নি? একটা এর দূর পর্যন্ত ঠিক আছে। minus pi by 2 minus 2 sin inverse x is equal to sin inverse x, ঠিক আছে? দোনো দিকে সাইন লয়ে নিলাম, তাহলে কি আমি যদি দোনো দিকে সাইন নিই, মাইনাস থাকলে বাইরে জায়গা সাইনে, আর sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা হয়ে যাবে ওগা cos থিটা প্লাস cos থিটা, বাইরে তো মাইনাস তো একটা আগে কমন নিয়েছি প্লাস প্লাস cos 2 sin, ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইনাস কমন নিয়ে বার করে লিখি, sin 90 প্লাস থিটা cos থিটা, বাস 90 প্লাস থিটা cos থিটা, ঠিক আছে? এবার দেখো সমস্যাটা কি হইতেছে আমার, cos ইনভার্স এমন লেখন যায় না, এমন লেখন যায় cos ইনভার্স -1 -2x, কারণ মাইনাসটা আগে দিয়ে পাঠাইতে লাগবে, ঠিক না? এবার স্ট্রাকচারটা কি আইতেছে, এবার এটাতে আমরা cos ইনভার্সে যেতে পারি, 2 sin ইনভার্স cos 2 থিটা দিয়ে যেতে পারি,
ঠিক আছে নি, ফর্মুলা লাগাই ওখানে নিজের হাতে বানাই। বাট লক্ষ্য রাখতে লাগবো এমন বানাইতে, আমি একটু লেগে গেছি একটু ট্র্যাপ আছে এখানে, এমন বানাইতে সমস্যা কি লেগে গইব, কারণ বানাইতে অক্ষণ তোমার মাপামাপি গ্রহণ লাগবো। আমি কিসে যেতে যেতেছি, আমি এই ফর্মুলা লিখতে যেতে শিখতেছি। আমরা কি লিখতে যেতেছি, cos এটা কও না, এটা কইবা বলে ঠান্ডা লাগতেছে, তাহলে বুঝুম কি হইতেছে। উপরে দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। আমি কোনটাতে যেতে চাইতেছি, এটা ঠিক নেই, এটা আমি কি যেতে চাইতেছি, কেমনে যাবো এটা মনে আছে না, এটি কেমনে করি আমরা ফর্মুলা নিজের হাতে বানাবো বুঝলাম, যে মনে করি এটা 2 থিটা, আমি কসটা এদিকে লিখতেছি, তাহলে cos 2 থিটারে আমি sin দিই, কারণ এটা থিটা মানে sin থিটা ধরছি, cos 2 থিটা কি দেওয়া ছিল 1 - 2 sin স্কয়ার থিটা, এটা কি হবে 1 - 2 x স্কয়ার, এমন কিছুতে যেতে যেতেছে। বাট দরবার লাগছে কি তা কৌতো, এক্সটা কই আছে আমার, ইন এক্সটা কি আছিল স্টার্টিং এ, এক্সটা কই আছিল নেগেটিভ, এই এক্সটা কই আছিল নেগেটিভ, আচ্ছা আচ্ছা এদিকে দেখো সমস্যাটা কি হইতেছে আমার, এদিকে যদি আমি এটা ইউজ করি, এদিকের ভ্যালুটা কি তা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখো, এই এলএইচএস আর এটা কেমনে আমি ফর্মুলাটা বানাইছি, এটা মনে মনে চিন্তা করে আমি বানাই না, আমি শিখাইছিলাম না কেমনে ফর্মুলা ক্রিয়েট করি, এটা ইউজ করে আমি ক্রিয়েট করি। ইনভার্সে আমি কইছি একটা, ইনভার্সে আমরা কইছিলাম কোন সময় ফর্মুলা শিখতাম না, আমরা লাগলে ক্রিয়েট করে নিলাম, ওই cos 2 থিটা দিয়ে ক্রিয়েট করে লেছি, ঠিক না, cosটার এদিকে নাও, এটা 2 থিটা, তো cos এটা ভুল আর কি, এটা তো ভাব নাও বলছ। আচ্ছা এদিকে দেখো এই সমস্যা কি হইতেছে, এলএইচএস এ তোমার সাইন তো নেগেটিভ, নেগেটিভ মানে কোন কোয়াড্রেন্টে आंसर দিব, এই কোয়াড্রেন্টে, এসের একটা cos, cos 2 থিটা ইকুয়াল টু 1 - 2 sin স্কয়ার থিটা, এটা তো বেসিক ফর্মুলা। আচ্ছা এটা বেসিক তো, হ্যাঁ ওইটাতে আমি ইনভার্সে বানাইতেছি, এলএইচএস cos 2 থিটা, 2 থিটা cos এ যেতে লাগবে, তাহলে এটাই আছে cos 2 থিটা, এই লেফট হ্যান্ড সাইডটা আমার এদিকে আছে, আর রাইট হ্যান্ড সাইড आंसर কি দিব আমার, cos এর आंसरটি কই থাকে, যদি এটা নেগেটিভও হয় -1 থেকে ছোট হয়, এটা সব সময় নেগেটিভ, মানে এই কোয়াড্রেন্টে आंसर দিব, বুঝছো তো, মানে x এর ভ্যালু -1 থেকে কত না, তাহলে বুঝতাছ নি জিনিসটা, চাপ হয়ে যেতেছে আমার এখানে, এই জায়গাতে দরবার হয়ে যাবে, এটা কনভার্ট করা রিস্কি হয়ে যাবে, ঠিক না, এটারে কনভার্ট করে এমন না যে পাই টাই কইরা করন যে, বা যদি আমি পাই কইরা কনভার্টও করি, তাহলে এটা সামথিং পাই প্লাস হইয়া থাকবো, এতে আমার লাভ হলো না, আমার দুটোটা cos ইনভার্স হলে একটা এতে আল্লাহ হইলে আবার সেই এক জায়গাতে আটকে যাবো আমি, তো এই জন্য সাইনে গেলে এটা একটা ট্র্যাপে পড়ে আমি আটকে যাই, এটাই করতেছিলাম, এটা ট্র্যাপের অঙ্ক একটা, ঠিক না, সবচেয়ে বেস্ট কিটা যদি cos এর থেকে cos এ যাই, cos ইনভার্স থেকে cos এ গেলে কোনো টেনশন নেই, কারণ এটা লেফট হ্যান্ড সাইডেও যে কোয়াড্রেন্ট থাকবে, রাইট হ্যান্ড সাইডেও এই কোয়াড্রেন্ট থাকবে, কোনো চাপ থাকতো না আমার। হ্যাঁ তুমি পাইটাই দিয়ে যদি লেখো কাজ হতো না আমার, সামথিং পাই প্লাস বা পাই মাইনাস আমি লিখলামও মনে করি, এটা cos ইনভার্স সামথিং, এটা cos ইনভার্স সামথিং, কাটতে তো পারতা না, যদি আবার স্টাক করে আবার সেই জায়গাতে আটকে গেল, বুঝতেছো নি স্ট্রাকচারটা আটকাইতেছে না, কি হয়েছিল যদি cos ইনভার্স খালি খালি থাকতো, একটা ছিল হলো x বাড়ি ছিলাম, তাহলে এর লেগে আমি এটারে বুঝতেছো নি ট্র্যাপ করে কইতাছিলাম, এর লেগে আমি এটারে cos দিয়া করব, সাইনে কনভার্ট না করে কনভার্ট ইট ইন এভরিথিং ইন cos, তাহলে তুমি ট্র্যাপে পড়তা না এটা, এবার তুমি cos এ কনভার্ট করলে এই অঙ্কটা কনভার্ট ইট ইনটু cos, cos এ পারবা তো এটারে কনভার্ট করতে, এটা আরামসে, এটা cos ইনভার্স x, এটা প্লাই, এটারে পাই বাই 2 মাইনাস cos ইনভার্স x প্লাস পাই বাই 2 মাইনাস cos ইনভার্স 2x প্লাস 1, এবার সেম আগেটার মতো অ্যাপ্রোচ লও, দেখবা এবার আর ট্র্যাপে পড়তে না তুমি, মানে এবার কি দেবে, দোনো সাইডে cos থাকবে, তো
লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কজের থেকে কজেই যাবে, তো কোনো অসুবিধা নেই, ওই ক্ষেত্রে তুমি রিস্ক ফ্রি, কারণ কোয়াড্রেন্টই সেম, লেফট হ্যান্ডও কোয়াড্রেন্টই সেম, রাইট হ্যান্ডও, একটার থেকে আরেকটার গেলে সমস্যা হয়ে যায়। তাও সাইনের থেকে টেনে গেলেও ঠিক আছে, কোয়াড্রেন্টই সেম। সাইনের থেকে সময় কজে যাইবা, টেনের থেকে সময় কজে যাইবা, তখন ধর টেনের থেকে সময় কটে যাইবা, এটি ধরবা এটা, কারণ এটা কোয়াড্রেন্ট আলাদা আলাদা। সেম কোয়াড্রেন্ট হলে আমি বেঁচে জায়গা, কোনো একটা দরবার নাই ভাই, কজ আর কট সেম, তো এরকম ভাবে বুঝা কোয়াড্রেন্ট সাইন 10 কোসেক সেক। পাই বাই 2 পাই বাই 2 পাই। এমন টাইপের কিছু একটা আইব। না কজ এদিকে নিলে লাভ হইতো না, কজ এদিকে নিলে কি হইব আবার, cos 2 পাই মাইনাস থিটা cos 3 এই 2 টা লেগে কাটতো না, cos অফ 2 cos ইনভার্স x, এতে তুমি এটা করে নিতে পারো, এখানে একটা ফর্মুলা ক্রিয়েট হয়ে যাবে। এটা কিসের ফর্মুলা কত, এটা কিসের ফর্মুলা, cos ইনভার্স মাইনাস x মাইনাস x, ওকে গেছে। এবার তুমি 2 cos ইনভার্স x এর ফর্মুলা, cos ইনভার্স, কারণ cos থেকে cos এর টেনশন নাই, 2 cos স্কয়ার মাইনাস 1, এবার দুই সাইড থেকে এটা দেবো cos ইনভার্স, এবার x এর একটা ইকুয়েশন হয়ে যাবে শেষ। এর লাগে ইনভার্সের উপর রক্ষা রাখবে, একটাতে আরেকটা ফর্মুলাতে যাইতে ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল, কোয়াড্রেন্টটা দেখে x এর ভ্যালুটি কই আছে, আদারওয়াইজ ভুলের থেকে বেশি কারেক্টের থেকে বেশি ভুল হয়। কোনটা, ওইটা এই ফর্মুলাটা 2 cos ইনভার্স x, cos 2 থিটার ফর্মুলা লাগিয়েছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আগেরটা লাগাইছিলাম cos 2 থিটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এখন লাগিয়েছি, এখন এই ফর্মুলাটা ইউজ করেছি আর কি। স্যার আমরা তো সাইন এর ফর্মুলা করে আমরা বলছি যে আমরা সাইন এর করে cos এর cos এর এটা তো আমি যদি ভাবা সাইন এর cos এর মানে আমার পরীক্ষার এটি ইনভার্স একটু ট্র্যাপ হয়ে যায়, আর লাকিলি তুমি কজে যাও গা, স্টার্টিং হয়তো বাচ্চা গেল এই আর তোমার উপরে কিছু করার নেই। হ্যাঁ এটা তো একটা ইম্পর্টেন্ট নাই তো, আর এটা ইনভার্স আমরা আবার দেখুন তো। আচ্ছা কইতেছি আমরা নকন করে দেখো না একবার, না রেকর্ডিং নয় বলে দেব, এটা এই সাইডটা ট্র্যাপ ছিল আর কি, হ্যাঁ এই সাইডে করলে আমরা আটকে যাব, এখানে এসে আমরা স্টাক হয়ে যাই, সো দ্যাট এই জন্য আমরা কনভার্ট করে এই ডাইমেনশনে চলে গেছি। কি জানি কইছে ঠিক আছে রাখো তুমি, হ্যাঁ গুড। 36 বলো 2 কমন নিলে কি হচ্ছে, 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 8 ডিভাইডেড বাই বলো 2 टू द पावर 2x plus 2 to the power x plus 3 वेरी गुड plus 16 सर प्लस 16। इसको देख के तो ऐसा लग रहा है 2 इंटू 2 टू द पावर x प्लस 8, 2 कॉमन नहीं ले और एक 2 कॉमन जाएगा ना, और एक 2 तो नहीं जाएगा, क्यों नहीं जाएगा, कैसे जाएगा वो, पहले तो एक ले लिया ना, उसके बाद और तुम क्या लोगे, अरे प्लीज शट अप फ्लेक्स এদুর হইছিল নি তোমরা, नहीं सर সারেডি জি তো কইছে এটা এবার স্ট্রাকচারটা কারোর মনে আছে নি, হ্যাঁ
কালকে কইছিলাম অবরোধ 6 নাম্বার অঙ্কটা f of 1 minus x বল ও সবসময় 1 - x হবে না বাবা, এটাও কইছিলাম, এটা চিন্তা করো। মাইনাস x বসে তুমি চিন্তা করো। হ্যাঁ প্রথম চিন্তা, এবার তুমি বড় চিন্তা করো কত বইতে লাগবে, তাড়াতাড়ি করো। এটা কিন্তু করা নিয়েছে লাস্ট ডেতে, কয় এটা কমন প্যাটার্ন তুলে নিয়েছে, তা আজকে রিপিট হয়ে গেছে 2025 কি বয় বা তুমি বল 1 - x হলে বয় তুমি একটা বয়লেই বুঝবা, যদি ভুল হয় তুমি বুঝে নেবে, তুমি নেক্সট বারে রিপিট। আমার টার্গেট কিটা যাতে কি কি হইতে পারে মানে কি কি টার্গেটটা কি ডিনোমিনেটর যাতে সেম হয়, সামথিং -x হইব, 1 - x টু খালি -x হইতে পারে বা কিছু -x হইতে পারে, ডিনোমিনেটরটা যাতে সেম থাকে। না না 12 এর রিলেশন ফাংশন, ও 12 এর যেটা শুরু হইব অর্ধেকের পরে তেমন, এটা তো 11 শেষ। দুইবার আছে না রিলেশন ফাংশন, আরো দুই ভাগে দিছে। এই শুনো অভ্র, আমরা কিন্তু প্রথম টেস্ট সিরিজে কিন্তু রিলেশন সেট, রিলেশন ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আছে কিন্তু, সুতরাং এই হিসাবে করে নাও, কারণ 12 এর রিলেশন ফাংশন করে ইনভার্স করে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করে নেব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আগাও না। কোনটা? হে ভগবান, কোশ্চেনে কি ওইটা কত আছে, কত -x? আর তুমি তো এটা এমনি করে লো আবার ভ্যালু বয় নাকি, তবু এটাও দেখে রাখো, ঠিক না? অনেক সময় দরকার পড়তে পারে। এই আমি কি তা কইছি, আগে নরমাল -x দাও, নরমাল যদি 2 টু দি পাওয়ার এই অবরো এটা দেখে লো, নরমাল -x বয়, এটা অ্যাকচুয়ালি হয় কিছু -x আইবো নাহলে -x আইবো, সামথিং -x আইবো, এই স্ট্রাকচারটা আর কি। স্ট্রাকচারটা বলতে এই টাইপের কোয়েশ্চেনের 6 নাম্বারটা দেখো লাস্ট ডেতে আমি, আরে ওইসব তো একটা সামনে দেখা দেখি আমি এই অঙ্কটা করেছিলাম, এটা কমন স্ট্রাকচার, এটা একটা যেইতে এই ফাংশনটি খুব কমন ফাংশন। বড় একটা হচ্ছে a টু দি পাওয়ার x বাই সামথিং a টু দি পাওয়ার x প্লাস 1, আর একটা হচ্ছে log x প্লাস আন্ডার রুট a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এই টাইপটি খুব ঠিক না, কমন প্যাটার্ন। তাহলে 2 টু দি পাওয়ার -x যদি লিখি আমি, কি হবে স্ট্রাকচারটা? এমন হয়ে যাবো স্ট্রাকচারটা 2 টু দি পাওয়ার -x দিলে, এলসিএম করলে। এবার আমি চাইতেছি নিচটা যাতে সেম হয়, নিচটা সেম হলে তাহলে এই জায়গাটাতে আমি কি চাইতেছি, কি হইতে লাগে এই জায়গাটা? 4 তো কমন নিতে লাগবো, তাহলে 4 কমন নিলে এদিকে 16 থাকলে, তাহলে এটা 4 কমন নিলে 2x প্লাস 4 হইব। আর এটা 16 কোন সময় হয়, 2 এর কত পাওয়ার 4, তাহলে এই জায়গাটা 4 বয় দেবো। আচ্ছা থাক, এটা বুঝছো তো 16 হইব, 16 হইব বুঝছো তো এটা? অবরোধ আমি বুঝাইতে হইব সামনে দিয়ে, ঠিক আছে না? তাহলে মানে f4 - x দিয়ে অবরোধ অক্ষণ বুঝবা, 2 টু দি পাওয়ার 4 - x প্লাস 4, 2 বাই 2 টু দি পাওয়ার 16 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 4, 2 ইন্টু 2 টু দি পাওয়ার x বাই 16 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x। বুঝতেছো তো? এবার যদি 4 কমন নাও, 2 টু দি পাওয়ার x প্লাস 4, 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, 2 কেটে দিতে পারো, 2 থাকবে একটা। এবার তুমি যদি অ্যাড করো, কি হইতেছে অ্যাড করলে? ওইটাকে 1/2 একবারে সেম করে এমন না কেমনে নিচটা তো কাটতেছে না, কাটতে জায়গা না, এটা প্লাস করি তো আমরা, এটা প্লাস করি না, প্লাস করলে উপরে কই আইব, উপরে 4 কেমনে আইব? এই ফির এটা করলে জায়গা ব্রেকটা এলসিএম করলে, হ্যাঁ আমি তো আয় না গেলে, আমি ডাইরেক্ট প্লাস করতেছি এলসিএম করে, এই দুটো যোগ করো তাহলে আয় করবো। এবার আমি কিতা করি, fx প্লাস f4 - x দুইটা প্লাস করি। তুমি এবার তো করতে হইব, নেক্সট কি আছিল, এরপরে কি স্টেপ আছিল? বাস
না না পজিটিভ ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ নেগেটিভ এটা আর টু ফটো সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হলে কি হবে কোসে কেমন সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হলে চুলটা কেমন হবে ফার্স্ট ডেরিভেটিভ পজিটিভ মানে চুল বাড়তেছে আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ মানে কার্ভ নিব না কনকেভ আপ হইব কনকেভ আপ আর নেগেটিভ হলে কনকেভ ডাউন এমন হয়ে যাবে চুল আবার ঢুকে যাবে ওকা ভিতরে পজিটিভ হলে এটা উঠবো নেগেটিভ হলে আবার মাথা ঢুকে যাবে ওকা ঢুকতো তো না কিন্তু যে কাটছে চুল সেটা মাথার শেপটা একটু ভুল আর বিমের মতো এই হাফ আইছে বুঝছো তো হাফ আইছে এরপরে সিরিজটা লিখলে কিন্তু কমপ্লিট হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে কিছু এই হইছে না এটা কত আইছে আমার fx = এবার কিটা করি আমি মনে আসলো নি এবার শুধু ভ্যালুটি বয় একটা একটা কইরা 1/15 বয়লে রিপিট প্রথম তুমি -x বয় না আমি তো -x বয় ছিলাম প্রথম ওই জন্য তো -x বয় আবার দেখলাম এতে 4 তো কমন নিতে লাগবে তাহলে এটা 16 লাগবে 16 হলে 2 টু দি পাওয়ার 4 তে 16 আইবো তাহলে 4 - 1x বয় এরপর হয়ে যাবো কত নিশ্চয়ই না কুশল আস্তে আমি বুঝি না মানে ভিতরে একটা ফ্র্যাকশনে যদি এটি করতেছি না অপশন করতেছি এটা কমপ্লিট করে দিই হ্যাঁ এর দূর হয়েছে নি অপ্র তুলে লাই আমি ল্যান্ড করতেছি এমন বা এই জায়গাতে ল্যান্ড করছি fx + f4 - x = হাফ আমার জানি কততে আসলো 1/15 তে 14/15 পর্যন্ত না 1/15 তে 1/15 টু 59/15 এর দূর পর্যন্ত তো না তো প্রথম 1/15 বও তাহলে কত হবে এটা 59/15 1/12 না এটা 1/2 হ্যাঁ এরপরে আমরা বুঝতে শুনি এবার f2/15 বও এরকম ভাবে ডট 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 করতে লাগে f58/15 বও সরি 59 তার মানে কতটি যোগ করতে আছে আমি আপ টু 1 থেকে 59 তাহলে এটা হইব 2 ইনটু কোয়েশ্চন মার্ক তারা যেটা চাইছে = 59 ইনটু হাফ তার মানে তারা যেটা চাইছে তারা অ্যাকচুয়ালি এটা চাইছে না ইনটু 8ও চাইছে না তারা চাইছে 8 ইনটু ডাবল কোয়েশ্চন মার্ক তাহলে 8 ইনটু 59/4 ঠিক আছে তো বুঝতে পারছো তো কমন প্যাটার্ন আসলে ওই লেগে একটু লক্ষ্য রাখবা ঠিক না এই তো শুরু হয়ে যাবো আস্তে আস্তে কিছু অঙ্কগুলো দেখবে রিপিট হইব প্যাটার্ন আইব ক্যালকুলাসটা পুরোটা অনেকখানি কাভার হলে দেখবে আরে এই তো অনেক কমন অঙ্ক